গুড মর্নিং সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে মকর সংক্রান্তি। বাবা আসছে, অঙ্কন নতুন জামা পড়েছে, একদম নতুন। ওটা নিয়েছিলাম দুর্গাপুজোর সময়, পরানো হয়নি, নতুন এসেছে। আর এই যে আমি পুরনোই পরেছি, নতুন পরিনি, শাড়ি পরেছি ইচ্ছা করলাম। রান্নাবান্না এখন কিচ্ছু হয়নি, কালকে পিঠে টিঠে সব কিছু বানিয়েছিলাম, দেখাচ্ছি। কালকে বানিয়েছিলাম পাটিসাপটা, কটা আছে, আর বানিয়েছিলাম খোলা পিঠা আছে, আর সকালে তো খাওয়া হয়নি। আর পায়েস বানিয়েছিলাম, পায়েসটা ফ্রিজে আছে। আর এখন ভাত বানাবো, ভাতটা এই যে বসাবো এবারে। একটু ফার্স্ট শিফট গেছে, ও একটু মাংস দিতে আসছে, এখনই আসবে, মাংস দিয়ে আবার চলে যাবে। মুরগির মাংসই মনে হয়, হ্যাঁ আজ তো মঙ্গলবার, খাসি পাওয়া যাবে না, তো মুরগির মাংস আর ভাত রান্না করব। চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর ভাতটা বসিয়ে দিই। আজ আর পিঠে বানাবো না, পিঠে আছে, এগুলো শেষ হয়নি। আমরা আগে, মানে আমার বিয়ের আগে বলছি, সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরতাম, মানে একদম নতুন সব। দুর্গা পূজা, কালী পূজা, তারপরে পুরো আমাদের এসব করে তো আর মকরে নতুন জামা আমরা পেতাম না। আমাদের নতুন জামা পরা মানে পরলে পরও আমাদের নেই, মানে পরতেই হবে এরকম নেই। তো ওই জন্য আমাদের মানে তোলা জামা যেগুলো হয় না, তোলা নতুন জামা, সেই জামাগুলো পরে আমরা সব বান্ধবী সবাই মিলে ঘুরতে যেতাম সাইকেলে করে। সকালবেলায় সকাল সকাল ডুব দিয়ে স্নান করে পুকুরে সাইকেল পিঠে খেতাম, গোলগোড়া পিঠে, আমাদের গোলগোড়া পিঠে খেয়ে চলে যেতাম ঘুরতে। এখনও যায়, এখনও অনেকে যায়, যারা আছে ওখানে বাড়িতে, যারা বাড়িতে থাকে তারা অবশ্যই যায়। আর আমাদের কী করে যাবো, এখন ডিউটি করবে না ঘুরতে নিয়ে যাবে কোথাও। এখানে ঘুরতে যাওয়ার জায়গা সেরকম নেই। রাজস্থান হলে বলতাম যে চলো এদিক ওদিক ঘুরতে যাই, কিন্তু ছুটি নেই, তারপরে আবার ডিউটি আছে, কী করে যাবো ঘুরতে। তো সেই দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছে। মকর দিনে আমরা সবাই ঘুরতে যেতাম, নারকেল খেতাম কিনে, সাইকেলে করে অনেক দূর যেতাম। সকাল সকাল বাজার যাচ্ছে, বুধবার, প্রতি বুধবারে আমি ভিডিও বানাই। এখন আর ভিডিও বানাই না এক্সট্রা করে, আলাদা করে। ভিডিও এডিট করতে, পাবলিশ করতে এনার্জি থাকে না। করবো করে আগের ভিডিও কটা এডিট করাই হয়নি। অঙ্কন তো স্কুলে, এই যে মাঠটা বেরিয়ে যাচ্ছে। অন্যদিন ঘর থেকে ভিডিও শুরু করি, আজকে এতটাই মনটা খারাপ, মুড খারাপ হয়ে গেছে। ওই জন্য আমার গাছের টমেটোকে চুরি করে নিয়েছে, স্ট্রবেরি চুরির মতন টমেটোকে চুরি করে নিয়েছে। ভালো লাগছে না, আমার মনে হচ্ছে যাকে পাবো তাকেই একদম মুদুম খেলাবো। জিজ্ঞেস করলে সবাই তো নাই বলবে, জিজ্ঞেস করছে যে না আমি জানি না, নিচের কজনকে জিজ্ঞেস করতে হবে। দিন যদি কিছু না কিছু তুলে নিয়ে চলে যায়, এত কষ্ট করে গাছগুলো রেখে, আর ভালো লাগবে। ওই যে উনি যাচ্ছেন, ডিউটি যাবেন। এখন বাজে তোমার হচ্ছে 9:40। ওনার ফার্স্ট শিফটে ডিউটি ছিল, আজ তো ছুটি থাকার কথা, তো আজ কাজ আছে বলে যেতে হচ্ছে। ফোন করেছিল, গাড়ি পাঠিয়েছে, তো বললো কি হাটের ওখানে গাড়ি যেমন আছে ওখান থেকে যাবে। আমি একা একা বাজার আসবো, তার জন্য সঙ্গে এসছে। বলছে যদি কোনো ছেলের সাথে পটে যায়, ওই জন্য সাথে করে নিয়ে এসছে। যাওয়ার সময় তো আমি একাই যাবো, তখন যদি আমি কোনো ছেলের সঙ্গে যাই। হ্যাঁ কি, हाँ टमाटो नहीं, देखो बुधवार का मार्केट। टमाटो जिज्ञेस करो ना, टमाटो तो जिज्ञेस करবে না। মাছ, ছোট মাছ নাই না, উঁচা চিংড়ি নাই না।
বাজার করা হয়ে গেছে, মাছ সবজি ফুচকাও নিচ্ছি। আমি খেলাম আর 30 টাকার পার্সেলও নিয়েছি। বাব্বাটা সুন্দর করে খাবে। বাবা এখন কখন ঘরে আসে তার কোনো ঠিক নেই। এই তো গেল, চলে গেছে একটু আগে। বাজারটা জাস্ট হয়েছে তখনই ফোন এসছে মাছের দোকানে। বললাম তুমি মাছটা কাটিয়ে নিয়ে যাও, পয়সা দিয়ে দিচ্ছি। আমি মাছ কাটিয়ে নিলাম, ফুচকা নিলাম, তারপর বাড়ি গেছি। চলো বাড়ি গিয়ে একবারে কথা বলছি, হাতটা প্রচণ্ড ব্যথা করছে। আজকের বাজার খুবই অল্প, কারণ বেশি ঘুরিনি, কারণ সন্টু ডিউটি গেল এখন। তো একা যতগুলো পেরেছি নিয়ে এসেছি, কারেন্ট চলে গেল। কুমড়ো এনেছি, টমেটো এনেছি, মটরশুঁটি এনেছি, বেগুন এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, ভেন্ডি এনেছি। আর এটা হচ্ছে সেই অড়হর ডাল, আগের সপ্তাহ এনেছিলাম, সপ্তাহ এনেছি। তো সবজি খাওয়ার জন্য নয়, এগুলো কাঁচাই খায় সন্টু, মটরশুঁটির মতন, বেশ মোটা মোটা, হাইব্রিড, একটু কষা লাগে খেতে, বেশ ভালো, যে খায় তার জন্য খুবই ভালো। আর নিয়েছি মাছ, এই যে মাছ বেসিনে দিয়ে দিয়েছি একদম, 1 কিলো 200 আছে মাছ, কাতলা মাছ কাটা ছিল সেটাই নিয়েছি। গুড আফটারনুন, এখন বাজে 12টা 20। তো সকালের নাস্তা বলতে চা পরোটা এসব খাওয়া হয়েছে। এখন 12টা 20 বলে দিয়েছি। অঙ্কন যায়নি স্কুল, এই যে বসে আছে ফোন দেখছে। আর বাবার আজকে তো ছুটি, কাল ছুটি পাইনি বলেছিলাম, বুধবারে ছুটি পাইনি, বৃহস্পতিবারে ছুটি পেয়েছে। আর যে ঘর থেকে লাগেজটা এনেছি এখনও গুছিয়ে উঠতে পারে, মানে এখনও কাঁচা আছে জিনিসগুলো, কেচে নিয়ে এসেছি বাড়ি থেকে, যেগুলো সেগুলো এখনও তুলতে পারিনি আলমারিতে, মানে এতটাই কাজে ফাঁকি দিচ্ছি। রান্না চলছে, রান্নায় কী কী হচ্ছে চলো দেখাই। কথা বলা হয়নি, এখানে আছে বেসনের টক, এটা আগের বানানো, সেটা ফ্রিজে ছিল। আর মাছ ভেজে রেখেছি, বড় বড় কাতলা মাছ কাল যেগুলো এনেছিলাম, কাল তো মাছ করিনি। বেগুন ভাজা করেছি, কাল না পরোটা করেছিলাম, আর কুমড়োর তরকারি করেছিলাম। এখানে যে ভাত মার গালা হচ্ছে, এইটা স্ট্যান্ডটা আমি মেশো থেকে নিয়েছি, বেশ ভালো উপকারী আর কি। যাদের মানে ভাতের হাঁড়ি, বড় হাঁড়ি দাঁড়িয়ে উবুর করা যাবে কিনা জানি না, তো আমাদের ভাতের হাঁড়ি তো দরকার হয়নি, হাঁড়ি ভাত এখনও করিনি এটা আসার পর। তো এই ডেকচিটাতে ভাত করি, তো ডেকচিটা খুব সুন্দরভাবে আটকে যায়, আর ভালো একদম ঝরঝরে ভাত, মানে পুরো ফ্যানটা একদম পড়ে যায় জলটা। এখানে হচ্ছে মাছের ঝোল করব আলু দিয়ে, তো এই যে ঝোল ফুটছে, আলু সেদ্ধ হচ্ছে, তারপরে মাছগুলো দেবো সেদ্ধ হলে। 4 পিস মাছ, এদিনই মাছ করি, আমাদের 4 পিস করতে হয়, সন্টুর 2 পিস আর আমাদের মা বাড়ির 1 পিস করে। এই হচ্ছে মেনু, আর কিচ্ছু মেনু আজকে করব না, বলছে করতে হবে না। এখানে সবজি কাটা ইয়েগুলো সব প্যাকেটে ভরে দেবো। ঘরে রান্নাঘরের অবস্থা দেখছো, এদিক সেদিক শুধু ময়লা। আর এই যে আকাশে আকাশে কারে যাদের দাগ দেওয়া আছে না, এটা হচ্ছে লক্ষণ, ওই যে লক্ষণ রেখা বলে না, এই আরশোলা পিঁপড়ার জন্য দেওয়া হয়েছে। দেখতে খারাপ লাগলেও কিছু করার নেই, এত আরশোলা হয়ে গেছিলো না, অবস্থা খুবই খারাপ, চারদিকে শুধু নোংরা আর নোংরা, কোথায় পরিষ্কার করো যে নোংরা আর নোংরা হয়ে যায়। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 16 তারিখ, 23 তারিখ তো সন্টুর জন্মদিন। পার্টি কী হবে আমি কিচ্ছু জানি না, কবে থেকে ভাবছি ভ্লগ করতে যাবো, দেখছো বাড়ি গেছিলাম, বিনা ভ্লগ করেই গেছিলাম, আবার এরকমই চলে এসেছি। তো যাব দেখি, আজ বৃহস্পতিবার, আজ যদি বিকেলে যেতে পারি তো যাবো, নাহলে কাল যাব। নিজেকে দেখতে কীরকম খারাপ লাগছে। যাব, স্নান হয়নি এখনও, ওই সন্টু ঢুকেছে, ও ডিউটি ড্রেস আর কাচ্ছে, ও কেচে বেরোক, আমার রান্না হোক, তারপরে যাব। ওই যে ঝুড়ো আলু ভাজাগুলো ডাব্বা ঢেলে রেখেছি, এগুলো না ওর বন্ধু দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, সে তখন এগুলো এসেছিলো। আর বাড়ি থেকে যারা মিষ্টি টিষ্টি সব শেষ, এই
প্যাড়া কটা পড়ে আছে, এক দুটো, আর কিচ্ছু নেই, সবই শেষ। তো আমাদের আজকের মেনু বেগুন ভাজা, মাছের ঝোল আর বেসন টক, এই নিয়ে খেতে বসেছি। আর ওরা ওদের প্লেট নিয়ে আসছে, আমি আমারটা নিয়ে চলে এসেছি। ভাত খেয়ে পেট ভরে আমার রোদ খেতে গেছিলাম, পিঠির মুখ তো সব পুড়িয়ে দিল রোদে। বাবারই কি রোদ, রোদের প্রচণ্ড তেজ আজকে। যে নতুন অঙ্কনের এই জুতোগুলো তো এনেছিলাম নিউ মার্কেট থেকে, এই যে এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম আমার জন্য, আর ওর বাবারগুলোও আছে। এই যে এগুলো জুতোগুলো হচ্ছে সন্টুর, এগুলো আমার। এখন বাজে 8টা, এই জাস্ট দুধ দিয়ে গেল, দুধ ওখানে ঢেলে রেখেছি। আজকে রাতে বানাচ্ছি ভেন্ডির দুধ পুয়া, ঝাল পিঠে আর কি। এটাই রাত্রে আমাদের ডিনার। আর দুপুরের অল্প ভাত মাছ সবই আছে, আমি ভাজবো ওখানে তেলে, তেল গরম হতে দিয়েছি। এই যে অঙ্কন চলে এসছে। কী করতে এসছিস? তো আর এতগুলো পিঠে আছে, অনেকগুলো পিঠে হয়েছিল, বাকিগুলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এতগুলোই আছে, এগুলো রেখে দেবো, কালকে সকালে খাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।